সাধু সঙ্গ আপনি করবেন কেন? হৃদয়ের শান্তি পাওয়ার জন্য। তাদের একটা শুভ দৃষ্টি আপনার জীবনে পরিবর্তন আনতে পারে, এজন্যই সাধু সঙ্গ। এই জন্য তিনিই ভাগ্যবান যিনি সাধু সঙ্গ করতে সামর্থ্যবান। যার ভাগ্যে সাধু সঙ্গ হয়েছে ইনিই ভাগ্যবান। রাজপদ আজ থাকতে পারে, রাজ সিংহাসন আগামীকাল থাকবে, এর কোনো কথা নেই, কিন্তু সাধুর সাধুত্ব ভজন মহিমা অনন্তকাল ধরে থাকবে। এই জন্য জীবনের আত্মকল্যাণের জন্য মহতের কাছে যান। মহৎ কৃপা বিনা কোনো কার্যে ভক্তি নয়। কবিরাজ কৃষ্ণ গোস্বামী চৈতন্য চরিতামৃত স্বর্ণ ফলকে লিখে দেখেছেন, কোনোদিনই তোমার কল্যাণ হবে না, কৃষ্ণ ভক্তি হবে না, যদি মহতের কৃপা না পাও। ভগবানের পিছনে কেউ ছুটবেন না, আগে মহতের পেছনে ছুটুন, মহতের সেবা করুন, মহতের সঙ্গ করুন, তাকে শ্রদ্ধা করুন। তিনি কৃপা করে আপনাকে ভগবত চরণে দেবেন। গুরু কৃপা, বৈষ্ণব কৃপা, মহৎ কৃপা এটি জগতে প্রয়োজন। সুধীবৃন্দ, আমি সময় কালক্ষেপণ করব না, আপনাদের অত্যাচার বেশি করব না। তবু এইটুকু বলি, এই মমতা বা আসক্তি কমানোর উপায় জানতে হবে। এইটুকু জানতে পারলেই আসলে যে, আচ্ছা, একটা কাপড় জলে দিয়েছেন, জলে কাপড় ভিজালে কি হয়? জলটা কের মধ্যে প্রবেশ করে? কিসের মধ্যে? কাপড়ের সুতার মধ্যে। এবার জল আর কাপড় আলাদা করতে গেলে কি করতে হবে? নিগড়াতে হবে। আমরা যে আসক্তিটা দেহ, স্ত্রী, পুত্র, সংসারকে দিয়েছে, এটা এবার নিগড়াতে হবে। নিগড়িয়ে যে আসক্তিটা এদের দিয়েছেন, ওটা ভগবানকে দেওয়াই হলো ভজন। ওইটাই প্রেম। অনন্য মমতা, বিষ্ণু মমতা, প্রেম সঙ্গতা। ভক্তি আর কিছু নয়, প্রেম আর কিছু নাই। যে আসক্তিটা আমারটা এদের প্রতি দিয়েছি, ওটা বিবেক বিচার দ্বারা ভগবানকে ওই মমতা আসক্তি দেওয়ার নামই হলো প্রেম।